এই রেজলিউশনটা কিন্তু এই সময়ের জন্য জানুয়ারি মাসের 1 তারিখে সকাল 6টায় উঠে পড়ার জন্য নয়। রেজলিউশনটা তো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়দর্শিনী চ্যাটার্জি, আরজিকর মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে এইভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সরাসরি তোমাদের সঙ্গে কথা বলছি। এখন কিছুদিন এইভাবে ভিডিও বানানোর প্ল্যান তো ছিল না, তার কারণ একটা কারণ তো বলেছি অনেকবার, আর আরো কিছু কারণ রয়েছে, সেগুলো আমি শেয়ার করতে চাই আস্তে আস্তে। বাট জানি না আমাকে দেখে কিছু বোঝা যাচ্ছে কিনা, তোমরা নোটিস করতে পারছো কিনা, বাট এই মুহূর্তে আমি কিছু বলতে চাই না। তো সেটা ঠিক সময়ে বলবো। আর যেটা বলার জন্য এই ভিডিওটা আমার বানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হলো, যেটা শেয়ার করাটা আমার এই মুহূর্তে জরুরি বলে মনে হলো, কারণ পরে এটা শেয়ার করলে শেয়ার করার আর কোনো দাম থাকে না। তো সেই জন্য ভিডিওটা বানানো। আশা করি অল্প কয়েকজন শুনলেও এই কথাগুলো তোমাদের হেল্প করবে, আর জীবনের পিছনের দিকে ফিরে তাকাবো যখন, আমাকেও ভিডিওটা নিজের জন্য হেল্প করবে ভবিষ্যতে আরো গ্রো করতে। মেন বক্তব্যে আসি। তো 2024 সাল আরো একটা বছর শেষ হতে যাচ্ছে। বছরটা কেমন ছিল? আমি এই চ্যানেলে মেনলি নিট অ্যাসপিরেন্টদের জন্য ভিডিও বানাই। তো সবার জন্যই আমার মনে হয় এক একটা বছর খুব ইম্পর্টেন্ট, সেটা নিট অ্যাসপিরেন্ট হোক, সেটা যে কোনো পৃথিবীর মানুষের জন্য। কারণ আমরা যে পৃথিবীতে আছি হাতে গোনা কিছু বছর মাত্র, সেটাই আমাদের জন্য উপর থেকে নির্ধারণ করা আছে। কারোর একটু কম, কারোর একটু বেশি, বাট গড় আয়ু যাকে আমরা বলি সেটা সবারই সমান। তো সেটা তো সংখ্যায় খুব একটা বেশি নয়, যদি আমরা দিন হিসেবে দেখে হয়তো অনেক, কিন্তু বছর হিসেবে দেখলে সংখ্যা সেটা অনেকটাই কম। তো এক একটা বছর যে যায় সেটা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, এবং এই কথাটা তো একদমই সত্যি যে বছরের শুরুতে আমরা অনেক স্বপ্ন দেখি, কিন্তু বছরের শেষটা আমাদের বাস্তবতা দেখায়। সেই বাস্তবতাগুলো রিয়েলাইজ করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। সেখান থেকে যা যা ভুল করেছি সেই ভুলটা শিখে আমরা সামনের দিকে এগিয়ে যাই মানুষ হিসেবে। প্রত্যেকটা বছর হয়তো হিসাব নিকেশ করলে আমাদের প্রচন্ড ভালো হয় না, কিন্তু সেই বছরগুলো আমাদের জীবনে এমন কিছু শেখায় যেগুলো অবশ্যই মানুষ হিসেবে আমাদের গ্রো করতে সাহায্য করে। জীবন মানে শুধুই আকাশ ছোঁয়া নয়, প্রতি বছর সব সময় আমরা পিকে থাকবো এরকমটাও নয়। জীবন মানে যতটা আকাশের দিকে তাকানো, ততটাই মাটিতে পা রেখে তার বাস্তবতা অনুধাবন করা। এটা আমার মনে হয়। নিউ ইয়ার রেজলিউশন বলতে যা বোঝায় সেটা আমরা ছোট থেকেই দেখে আসি কম বেশি। কারণ হয়তো খুব ছোটবেলায় আমাদের এই সময় একাডেমিক সেশন শুরু হতো, আমরা নতুন ক্লাসে উঠতাম, তারপরে সেটা একটা অন্যরকম আনন্দ ছিল। বাট যত আমরা আস্তে আস্তে বড় হই, সেই ক্লাসে ওঠার ব্যাপারটা যেহেতু কমে গেছে, তো নতুন অনুভূতিটা সেইভাবে না হলেও একটা অন্যভাবে। তারপর নিটের যে ফেজটা থাকে সেই সময়তে তো নিউ ইয়ার মানে শুধু আমরা এটাই বুঝি যে পরের বছর যেন আমরা নিটে চান্স পাই, এর বেশি তো কিছু আমরা বুঝি না। এবং তার পরবর্তীতেও বিভিন্ন চড়াই উতরাই থাকেই মানুষের জীবনে। সেই সব থেকে বেরিয়ে এসে যদি সেই নিটের বছরের কথাটা বলি, একটা দীর্ঘ সময় যখন ড্রপ ইয়ারের মধ্যে দিয়ে কাটছিল এবং চাইছিলাম পরের বার যেন হয়ে যায়, এই সময়টাতে দাঁড়িয়ে আমরা অনেক রেজলিউশন নিই, কিন্তু জীবনের বেশিরভাগ ক্ষেত্রে সেই রেজলিউশনটা জানুয়ারি মাসের 1, 2, 3 প্রথম সপ্তাহে কাজে আসে, খুব জোর জানুয়ারি মাসে কাজে আসে, তারপরে কিন্তু কাজে আসে না, আস্তে আস্তে সেটা ঝিমিয়ে যায়। তার কারণ কি? আমরা যে রেজলিউশনটা নিই বেশিরভাগ সময়তেই আমরা সেটা হয়তো কয়েকদিন একটা সাময়িক মোটিভেশন পেয়ে নিচ্ছি, কিন্তু মোটিভেশনটা যতক্ষণ না আমাদের ভিতর থেকে আসছে। নিউ ইয়ার রেজলিউশনটা এমন না যে সেটা খুব স্ট্রিক্ট একটা রুটিনের মধ্যে দিয়ে হতে হবে, যে এমন আমি সারা বছর 9টার সময় ঘুম থেকে উঠতাম আজীবন, এখন আমি হঠাৎ করে জানুয়ারি মাসের 1 তারিখ পড়লেই সকালবেলা 6টার সময় উঠে যাব, উঠে পড়তে বসে যাব, তারপরে যেই টাইমে আমার ব্রেকফাস্টের কথা সেটা 5 মিনিট এদিক ওদিক হবে না, 10টা মানে 10টাতেই বসবো, সেটা 10টা 1 হয়ে যাবে না। তো এইরকমই কিছু প্রতিজ্ঞা আমরা সবাই করে ফেলি, আর তার জন্যই আমরা নিউ ইয়ার রেজলিউশনটা রাখতে ব্যর্থ হয়ে যাই। তো সেরকম আমিও করতাম, প্রতি বছর চেষ্টা করতাম কিছু না কিছু ইমপ্রুভ করার, এবং 1 সপ্তাহ পরে গিয়ে মনে থাকতো না। এখনো হয়তো অনেক সময় করি, মানুষ হিসেবে কেউ নিখুঁত তো কখনো হতে পারে না, জীবন আমাদের শিখিয়ে বড় করে এটাই। তো যত আস্তে আস্তে বড় হবে এটা বুঝতে পারবে যে জীবনের শিক্ষা মানে, জীবনের রেজলিউশন মানে এটাই, সবকিছু অ্যাকসেপ্ট করে নেওয়া, নিজের ভুল ত্রুটি সবটা মেনে নিয়ে এগিয়ে যাওয়া। খুদ মানুষের জীবনে থাকবেই, তো সেই ভুলটাকে মেনে নিতে শেখাটাই হয়তো একটা করে বছর আমাদেরকে জীবনে এগিয়ে দেয়, এটাই জীবন থেকে আমাদের প্রাপ্তি হয়। তো নিউ ইয়ার রেজলিউশনটা কাজ করছিল না আমার অনেক বছর ধরে, কিন্তু কাজটা কখন করলো, যখন ভেতর থেকে আমি সেই তাগিদটা অনুভব করলাম যে এতদিন আমি যেটা পড়ছি বা যেটা জীবনে করছি সেটা হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সেই ইন্টারনাল মোটিভেশন যেটাকে বলে, সেই মোটিভেশনটাই তো পাচ্ছি না। আজকে যে মোটিভেশনটা নিচ্ছ সেটা এই সময়তে নিচ্ছ, নিটের আগে যখন 1 মাস বাকি থাকবে সেই সময়তে মোটিভেশনটা কতটা কাজে লাগাতে পারলে। আজ যে রেজলিউশন নিচ্ছ সেটা নিটের 1 মাস আগে, যখন মনে হবে আর পাচ্ছি না, যখন মনে হবে এতগুলো চ্যাপ্টার একসঙ্গে আর পড়া সম্ভব না, এই রেজলিউশনটা কিন্তু এই সময়ের জন্য জানুয়ারি মাসের 1 তারিখে সকাল 6টায় উঠে পড়ার জন্য নয়। রেজলিউশনটা মার্চের শেষের, এপ্রিলের শুরুর জন্য, যে যখন আমার সব
চ্যাপ্টার পড়া হয়ে যাবে, যখন আমি রিভিশন দিতে বসে আমার মনে হবে যে আমি কিছু পারছি না, কেন আমার মনে থাকছে না, এবং তবুও আমায় পড়তে হবে প্রেশারটা নিয়ে। রেজলিউশনটা কিন্তু সেই সময়কার জন্য। তো এটা আমি বুঝে গিয়েছিলাম যে 2022 সালে যদি আমি নিট ক্র্যাক করতে না পারি তাহলে কিন্তু আমি আর কোনোদিনই নিট দেব না, কারণ আমার হাতে তখন আর কোনো অপশন ছিল না। এবং 2022-এই যা হবে সেটা আমার শেষ ভেবেই আমি করেছিলাম। তার আগের বছরগুলোতে পাইনি, এটাই কারণ ছিল যে শুরু করতাম ভালোভাবে, দূরের দিকে তাকাতাম না, আর কোনো মোটিভেশন ছিল না যে 2020 বা 2021-এর নিটই আমি শেষ নিট দেবো। যদি এই মোটিভেশনটা, যদি সেই জেদটা সেই বছরের শুরুতে আনতাম যে ওটাই আমার নিট হিসেবে শেষ বছর, তাহলে কিন্তু এই দিনটা হতো না। 22 সালে আমি এটাই চেঞ্জ করেছিলাম। আমি ভেবে নিয়েছিলাম 22টাই আমার নিট দেওয়ার শেষ বছর হবে, এরপরে আমি আর কোনোদিনও নিট দেব না। আর এই অ্যাটিটিউডটা এসেছিল বলে আমি শেষ দিন অবধি টিকেছিলাম। তো 2022 সাল পড়ার শুরুতে আমি সব জায়গায় একটা আলাদা করে, এখনো আমার কাছে যে ফোল্ডার জমা করা আছে, তো সেখানে 2022 ফরএভার বলে আমি একটা অ্যালবাম ক্রিয়েট করে রেখেছিলাম নিট পাওয়ার আগেই। কিন্তু কারণ আমি ভেবে নিয়েছিলাম যে এই বছরটাই আমার জীবনের সিগনেচার ইয়ার হবে, এবং যখনই ভবিষ্যতে আমাকে বলা হবে, তো 2022 সালের একটাই ট্যাগলাইন হতে পারে, সেটা হলো ওই বছরে আমি মেডিকেল কলেজে পড়তে ঢুকেছিলাম। অন্য বছরগুলোতে আমি যেমন খুব মোটিভেশন নিয়ে বছরের প্রথম দিন থেকে লেগে পড়তাম, সেই বছর আমি সেরকম করিনি। আমি খুব স্লোলি চলছিলাম, এবং শেষ 3-4 মাসে আমি প্রচন্ড পড়েছিলাম, কিন্তু সেটা বছরের শুরুতে পড়ে বছরের শুরুতে একটা অ্যাগ্রেসিভ ভাব এনে সেটা নষ্ট করে দিইনি। একদম স্লোলি চলো, কিন্তু শান্ত মাথায় এবারে একটু একটু করে সিলেবাসটা এগো। তার কারণ আমাদের পরীক্ষা 21 সালে সেপ্টেম্বরে হয়েছিল, এবং আমরা জানতাম পরীক্ষা হবে জুন জুলাই মাসে। তোমাদের কিন্তু মে মাসে পরীক্ষা হয়ে গেছে, এবং 2025-এর মেতে পরীক্ষা হবে। তো এই সময়টা তোমরা এবার তোমাদের যে গাড়িটা একটু একটু করে চলছিল সেটা একটু পুশ আপ করা তোমাদের জন্য সময় চলে এসেছে। এমন না ওই পারফেক্ট হতে হবে, পারফেক্ট কেউ কোনোদিন হতে পারে না, কিন্তু প্রতিদিন কিছু না কিছু পড়ো, এবং পড়তে পড়তে মোটিভেশন এসে যাবে। যখন তোমরা দেখবে কিছু ভালো লাগছে না, সেই সময়টা না ভালো লাগবে না, একদিন দুদিন নষ্ট হবে। কিন্তু যখন তোমরা দেখবে যে পড়বে, কিছু পড়বে, হয়তো তুমি ভেবেছিলে আজকে 12 ঘন্টা দিনে পড়বে, তুমি সেটা পড়তে পারলে না, কিন্তু তুমি যেটুকু পারছো 15 মিনিট পড়ে দেখো, তারপরে জিনিসটা তোমরা কন্টিনিউ করার চেষ্টা করো। এতটা কথা শেয়ার করলাম, যখন আরেকটু গল্প করি তোমাদের সঙ্গে, সেইটা হলো আর একটা জিনিস আমার খুব ইম্পর্টেন্ট বলে মনে হয় বছরের শুরুতে এই সমস্ত প্ল্যানটা রাখার জন্য, সেটা হলো একটা জার্নাল মেনটেন করা। জার্নাল অর্থে সেটা আমরা যেটা ডায়েরি লেখা বলতে পারি, এবং হোয়াট এভার। এই ডায়েরি আমাকে অনেকটা ঘুরতে সাহায্য করেছে জীবনে, সেটা আজ থেকে 10 বছর আগেও এবং এখনো। 2022 সাল পড়ার আগে ওরকম আমি আবার একটি ডায়েরি কিনে নিই। তো আজকে আমি সেই ডায়েরিটা নিয়ে এসেছি তোমাদের সাথে একটু একটু শেয়ার করব বলে। তো এই ডায়েরিটা আমি কিনে নিই, এবং আমি কোনোদিন ভাবিনি এটা আমি এইভাবে দেখাতে পারবো সবার সামনে। আজকে দেখাতে পেরে খুব ভালো লাগছে আমার। এটা তো বছরের শুরুতে কেনা, এটা তো ডিসেম্বর মাসের শেষে কেনা। তো তখনই কিন্তু আমি লিখে রেখেছিলাম এবছরই আমি নিট পাবো। আর সবকিছু বলে না যে ম্যানিফেস্টেশন খুব ইম্পর্টেন্ট একটা টার্ম আমাদের জীবনে। এমনকি ডায়েরিটার মধ্যে প্রথম যেদিন আমি মক টেস্টে ভালো নাম্বার পেয়েছিলাম, যেটা আমি অনেক বছর চেষ্টা করেও পাচ্ছিলাম না, তো ডায়েরিটা আমি পড়ছিলাম, পড়তে পড়তে দেখলাম যে আমার জীবনে মেন কনফিডেন্সের অভাব ছিল। তার কারণ হচ্ছে আমি মক টেস্টে ভালো স্কোর করতে পারতাম না তার আগের 2 বছরে। ডায়েরিটার মধ্যে প্রথম যে মক টেস্টে আমার 600 নম্বর ক্রস হয়েছিল, 648 নম্বর এসেছিল, সেই মক টেস্টের দিনের কথাটা লেখা আছে যে নিট পেয়ে গেলেও হয়তো আমি এত খুশি হব না যতটা আমি আজকে খুশি হয়েছি। এবং আরো বিভিন্ন কথা, আপস অ্যান্ড ডাউন, সেই সময়তে বুঝতেই পারছো কি বলতে চাইছি, সমস্ত কিছুই লেখা রয়েছে। তো পড়তে পড়তে অনেকটা নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। এই জার্নিটা শেয়ার করতে পেরে ভালো লাগলো। সবকিছুই সেই বছর ঠিকভাবে চলেছিল, আর আমার প্ল্যান ফেল হয়নি। তার একটাই কারণ ছিল, বছরের শুরু থেকে আমি সবকিছু খুব স্ট্রাকচার্ড ওয়েতে করেছিলাম, এবং আমি স্থির করে নিয়েছিলাম, মনের জোরটা রেখেছিলাম যে নিট দেওয়ার জন্য 2022 সালটাই কিন্তু আমার জীবনের শেষ সাল হবে। এবং তোমাদেরকেও আমি এই কথাটা বলার জন্যই শুধুমাত্র এই ভিডিওটা বানাচ্ছি। এই কথাটা বলবো বলেই আমি এই ডায়েরিটা নিয়ে এসেছি, যেই ডায়েরিটাতে আমি আমার সমস্ত উইকনেস, সবকিছু কি কি ভুল হচ্ছে সব খুব ভালোভাবে অ্যানালাইসিস করেছিলাম। এবং আমাদের মধ্যে ড্রপ ইয়ারের মেন প্রবলেম হচ্ছে ওভার থিঙ্কিং আসা। ওভার থিঙ্কিং গুলো জমতে 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 একটা সময় পরে সেটা অ্যাংজাইটিতে পরিণত হয়। তোমাদের মধ্যে অনেকেরই হয়, আমি জানি। তার মেন কারণ কি জানো, তোমরা ঘর বন্দি। তোমরা এই সময়তে দাঁড়িয়ে আরো অনেক বন্ধু বান্ধবের সাথে মিশতে পারছো না। দুনিয়াটা বাইরে কি হয়ে যাচ্ছে এই ড্রপ ইয়ারে আমরা ঘরের মধ্যে দেখতে পারি না। তো তার ফলে আমাদের মধ্যে আরো নানান রকম প্রবলেম আসে। তো সেই সময়তে সেই বন্ধুটা তো কেউ থাকে না। তো যদি আমরা একটা এরকম বন্ধু বানাতে পারি, এবং সেই বন্ধু তোমাকে জাজ করে না, সেই বন্ধু যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেই বন্ধু তোমার আড়ালে তোমাকে ধোকা দেবে না,
তো সেই রকম যদি একমাত্র কেউ জীবনে হতে পারে সেটা হচ্ছে এই ডায়েরি, যে তোমাকে ডিচ করবে না, তুমি যেখানে লিখে হালকা হতে পারবে, তোমার ওভার থিঙ্কিং গুলো শেয়ার করতে পারবে যখন তুমি পেনের মাধ্যমে কোথাও লিখে জিনিসটা ভেতর থেকে বের করে দিচ্ছ। তো আমার কথাটা একটু ট্রাই করো শোনার। আর একটা যে কোনো ডায়েরি হোক, একটা খাতা হোক, তোমাদের 1 জানুয়ারি থেকে কি কি চলছে জীবনে, কিরকম যেদিন পড়তে পারলে না, একটা কথা সবসময় মনে রাখবে, বি অনেস্ট উইথ ইয়োর সেলফ। কখনো নিজেকে ধোকা দিও না যে তুমি যেদিন পড়লে না, যে রিগ্রেটটাও ডায়েরিতে লিখে রেখো, আর যে দিনগুলো ভালো হবে সেটা লিখে রেখো। আজকে হয়তো সেরকম ভাবে জিনিসটা তাৎপর্যপূর্ণ মনে হবে না, কিন্তু এমন একটা দিন আসবে, তুমি জীবনে যেখানেই যাও, যখন তুমি নিজের জার্নিটার দিকে পিছন ফিরে তাকাবে, তখন তুমি অনেকটা নস্টালজিয়া ফিল করবে। তুমি তোমাদের ঠিক ভুলগুলোও দেখতে পারবে যখন জীবনে আরো কোনো চ্যালেঞ্জের সময় আসবে, যে এই সময়টাতে দাঁড়িয়ে জীবনের সবচেয়ে খারাপ সময়টাতে তুমি কিভাবে ডিল করেছিলে নিজেকে। তুমি তো অনেকটা জার্নি পার করে এসেছো, তার জন্যই তুমি কে, তোমার যে সেলফ আইডেন্টিটি সেটা রিয়েলাইজ করতে এটা অনেকটা সাহায্য করবে। তো এই বছরের মতো ভিডিও এখানে বানানো শেষ করছি। আর অনেক কথা বলার আছে, অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের পরীক্ষার আগে, একদমই তোমাদের হাত ছাড়িনি। এখন তোমাদের মেন কাজ হচ্ছে মে মাসে পরীক্ষা হলে জানুয়ারি মাসের মধ্যে তোমাদের কিন্তু সিলেবাসটা শেষ করার একটা প্রাইম চেষ্টা রাখা উচিত। যার ধরো 70% হয়েছে, 60% হয়েছে, একটু চেষ্টা করো 90%-এর উপর যেন জানুয়ারি মাসের মধ্যে শেষ হয়ে যায়। আর এখনো বলছি, যারা মক টেস্ট দাওনি তাদের কিন্তু মক টেস্ট দেওয়া শুরু করতে হবে। আর এমনও কিছু যে নিশ্চয়ই আছো যারা নিজেদের কম্পিটিশনের বাইরে ভাবছো অলরেডি, হয়তো বা হয়তো তাদের 10-20% সিলেবাস কভার হয়েছে, তাদেরকেও আমি বলছি এখনো তো 4 মাস সময় আছে, যখন সময়টা 2 মাসে থাকবে তখন কিন্তু পারবে না, এত জিরো থেকে অন্তত পারবে না। এখন যে সময়টা আছে, যে টাইমটা আছে, একটা স্ট্রাকচার্ড প্ল্যান বানাও। যতগুলো চ্যাপ্টার আছে 1, 2, 3, 4 করে 70-80 পর্যন্ত লেখো, এবং একটা করে টিক মারতে মারতে কমপ্লিট করা শুরু করো। হাল ছাড়বে না, তোমরা কিন্তু এখনো রেসের বাইরে বেরিয়ে যাওনি, এটা যে যাই বলুক আমি তোমাদের গ্যারেন্টি দিলাম। এখন থেকে আমার কথা শোনো, এবং নিট 2025 অব্দি তোমাদের সাথে থাকবো। কিছুটা সময় চেয়ে নিচ্ছি, তার কারণ আমার পড়াশোনা এবং বিভিন্ন কারণে। যেটা আমি বলে গেলাম সেটা যতটা জলদি সম্ভব করার চেষ্টা করো। সিলেবাসের শেষের দিকে ছোট, এবং পুরোনো ভিডিওগুলো অবশ্যই দরকার হলে আরেকবার করে দেখবে। আমি যেভাবে যেভাবে একটা চ্যাপ্টার শেষ করতে বলেছি সেইভাবে একটা চ্যাপ্টার যদি তোমরা শেষ করতে করতে এগোও, এবং চ্যাপ্টার শেষ করাটাই নিটের মেন লক্ষ্য। তোমার যতগুলো চ্যাপ্টার আছে, আমি যেভাবে যে স্টেপগুলো ফলো করে করে চ্যাপ্টারগুলো শেষ করতে বলেছি মেন 4টে ইম্পর্টেন্ট ভিডিওতে, সেটা হচ্ছে যে কিভাবে আমি করেছিলাম, এবং তারপরে নিটের একটা স্ট্র্যাটেজি ভিডিও দিয়েছিলাম, ফিজিক্স ভিডিও, কেমিস্ট্রি ভিডিও, বায়োলজিটা কমিউনিটি পোস্টে লেখা আছে কি করে করতে হবে। এই কটা তোমরা ফলো করার জাস্ট চেষ্টা করো। আমার কথা যদি একজনও শুনে থাকো সে চান্স পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আর ততক্ষণ খুব ভালো করে পড়ো। আর আমাকেও নতুন বছরের জন্য আমি যেন ভালো করে নতুন বছরটা কাটাতে পারি, বড়রা কেউ দেখে থাকলে তাদের থেকে আশীর্বাদ, আর ছোটদের থেকেও ভগবানের কাছে প্রার্থনা তো আমরা সবাই সকলের জন্য করতেই পারি। তো আমার উপরেও ভগবান যেন আশীর্বাদ করেন, এইটুকুই সবার থেকে চাইবো নতুন বছর পড়ার মুহূর্তে। আর সবাই খুব ভালো থেকো, তোমাদের জন্য আমার শুভেচ্ছা সব সময় রয়েছে। এরপর থেকে যখন আমি অ্যাক্টিভ হয়ে যাব, যে কোনো দরকারে সব সময় পাশে থাকবো। ততক্ষণ পর্যন্ত আবার বলে গেলাম, সিলেবাস শেষ করাটা মেন। কিভাবে করবে সমস্ত কিছু চ্যানেলে বলা আছে, প্রয়োজন হলে 2-3 বার দেখে নেবে। মক টেস্ট কিন্তু যারা এতদিন দাওনি, যারা ফাঁকি মেরেছো, ফাঁকিটা এখন পাশে সরিয়ে রেখে লেগে পারো। 3 থেকে 4 মাসের মধ্যে কেউ যদি মেডিকেল কলেজে যেতে চাও, এর থেকে ভালো সময় আর হয় না। তার মেন কারণ কি জানো, এখন পড়লে না, এখন আরো 2 মাস এইভাবে কাটিয়ে দিলে, দিয়ে আবার সেই 26 সালের জন্য ড্রপ দিতে হবে। আবার একটা লম্বা জার্নিতে না গিয়ে এই 3-4 মাস একটু বেশি করে খাটলে, একটু ডবল এফোর্ট দিলে, যদি এবছরেই জিনিসটা হয়ে যায় এবং এবছরেই তোমরা মেডিকেল কলেজে চলে যাও, তোমরাও তো জীবনের একটা ধাপ এগিয়ে গেলে। তো সেই মাইন্ডসেটটা রেখে 2025 শেষ বছর ভেবে পড়া শুরু করো। এরপরে কি হবে সেটা জানার দরকার নেই, 25 সালে যেদিন তোমরা নিট দেবে সেই দিনের জন্য পড়া শুরু করে দাও। খুব ভালো থেকো। আরেকটা কথা, বছরের প্রথম দিন থেকে বেশি চাপ নেবে না, আস্তে আস্তে আজকে 5 ঘন্টা, কাল 6 ঘন্টা, তারপরের দিন 7 ঘন্টা, এইভাবে ইমপ্রুভ করো। এটা 2-3 দিন রিপিট করে করে ইমপ্রুভ করো। আর যেটা বললাম, অবশ্যই অবশ্যই একটা ডায়েরি মেনটেন করবে, যাতে আজ থেকে 3-4 বছর পরে যখন তুমি সেই ডায়েরিটার দিকে তাকাবে, তখন আমার মতন যেন তোমরাও এটা সবাইকে দেখাতে পারো এবং গর্ব করে বলতে পারো। আর সেটার সাথে যেন তোমাদের একটা ভালো স্মৃতি জড়িয়ে থাকে। আজকে যে পরিশ্রমটা করছো সেই পরিশ্রমটা যেন সারা জীবন কাজে লাগে। তো এইটুকুই,
নতুন বছর খুব ভালো কাটুক। পুরোনো বছরে যা শিখেছো, মানুষ হিসেবে যতটা গ্রো করেছো, 24 সালে নিট যাদের স্বপ্ন পূরণ করতে পারেনি তাদের হয়তো মনে হচ্ছে 2024 সালটা খুব একটা ভালো যায়নি, কিন্তু বিশ্বাস করো তোমরা এই বছরে যা শিখলে সেটা তোমাদেরকে অবশ্যই কোনো না কোনো দিন হেল্প করবে। সবটা নিয়ে আমাদের জীবন, ভালোটা নিয়েও যেমন আমাদের জীবন, খারাপটা নিয়েও তেমন আমাদের জীবন। কোনো কিছু পারফেক্ট হয় না কখনো। খারাপটা তো তোমরা দেখে নিলে, তো নতুন বছরটা নিশ্চয়ই আরো অনেক অনেক সুন্দর হবে। একটা খারাপ গেল মানে পরেরটা ভালো হবেই। তো আজকের মতো এখানে শেষ করছি, টাটা।